আপনাদের সামনে আজকে আরেকটা বিষয় আলোচনা করি, সেটা সেহরি খাওয়া। সেহরি খাওয়ার ব্যাপারে অনেকে সেহরি খাওয়ার সময় চেতন পায় না, টেনশান করে, রোজা রাখতে চায় না, কয় আমি সেহরি চেতন পাইনি, রোজা কীভাবে হলো, আমার রোজা হবে না, এরকম মানে ভয় করে, টেনশান করে। আসলে সেহরি খাওয়াটা হলো সুন্নাত। সেহরি খাওয়ার অনেক ফজিলত আছে। আপনাদের সামনে আমি দুটো হাদিস বলবো আজকে। একটা সহিহ মুসলিমের হাদিস, প্রথম নাম্বার খণ্ড 350 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে। আল্লাহ নবী বলেন, এভাবে বলেন, হাদিসটা হলো এরকম ভারত, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বাল তাতাসাহহারু ফা ইন্না ফিস-সাহুরি বারাকাতা। তোমরা সেহরি খাও, কারণ সেহরি খাওয়ার মধ্যে আল্লাহ তাআলা অনেক বরকত রাখছে। আর এক হাদিসের মধ্যে আছে, মুসনাদ আহমদের মধ্যে আছে, মুসনাদ আহমদের 52 খণ্ড আছে, তার মধ্যে 12 নম্বর খণ্ডর মধ্যে আছে, 12 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে, আপনার 9 নম্বর খণ্ড গালেবান। ওখানে আছে যে তোমরা সেহরি খাও, কারণ সেহরি খেলে বরকত হয় এবং ফেরেশতারা যায় সেহরি খায় থাকার জন্য, তার জন্য রহমতে দোয়া করে ফেরেশতারা। তো এই জন্য সেহরি খাওয়া অনেক ফজিলত। আরেকটা হাদিসের মধ্যে আছে যে সেহরি খালে প্রত্যেকটা দানার বিনিময়ে আল্লাহ তাকে সওয়াব দান করে। আর আরেকটা হাদিসের মধ্যে আছে তোমরা সেহরি খাও, যদি এক ঢুক পানিও হয় তাও তোমরা সেহরি খাও, এরকম একটা কথা আল্লাহ নবীজি বলছে। সেহরি খাওয়া অনেক ফজিলত। এখন বাইজা যদি সেহরি খাওয়া সে এত নাও পায়, আর যদি সে রোজা রাখতে চায়, তাহলে কিন্তু তার রোজা হয়ে যাবে, রোজা কোনো সমস্যা হবে না। কিন্তু সেহরি খাওয়া যেটা ফজিলত, এই ফজিলত থেকে সে বঞ্চিত হলো, কিন্তু তার রোজা ইনশাল্লাহ হয়ে যাবে, এরকম হাদিসের মধ্যে আছে, কিতাবের মধ্যে আছে। এই জন্য আমরা সেহরি খাওয়া অবস্থাও তো রোজা থাকবো। যদি আমরা বাইচান্স আমরা সেরকম পাচ্ছি না, জাগ্রত হতে পারতেছি না, আশা করি এখন আল্লাহর মধ্যে এমন পরিবেশ হয়ে গেছে, মানুষের ঘরে ঘরে মোবাইল হয়ে গেছে, ঘড়ি হয়ে গেছে, সাধারণ চেতন পাই, তারপরে চেতন কেউ আমরা নাও পাই, আমরা রোজা থাকাতে বিরত থাকবো না, ইনশাআল্লাহ রোজা থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পূর্ণ রোজা সাবধান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই আলোচনা যেটা করলাম, এটা সকলকে বুঝ দান করে, তৌফিক দান করে। সকলে ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।